এবারে এক নজরে জানব দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে কয়েকটি পত্রিকা রয়েছে। শুরুতেই যাচ্ছি প্রথম আলোতে। চক্রে ঢুকে 4 সংসদ সদস্যের ব্যবসার রমরমায়। এই প্রতিবেদনটি করা হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে। বলা হচ্ছে যে মালয়েশিয়ার চক্রের সাথে দেশের কিছু রিক্রুটিং এজেন্সি মিলে সেখানে কর্মী পাঠানোর কাজ করছে এবং সেই চক্রের সাথে জড়িয়ে পড়ছে সংসদ সদস্যের নাম। সেখানে 4 জনের নাম এখানে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগের পর আগামীকাল থেকে বন্ধ হচ্ছে কর্মী পাঠানো। এটি করেছে তারা প্রধান শিরোনাম। এছাড়াও ঘূর্ণিঝড় রিমাল নিয়ে তারা একটি শিরোনাম করেছে। রিমালে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে খুলনায়। প্রবল ঘূর্ণিঝড় রিমালে চলে যাওয়ার পর এর ক্ষত চিহ্ন এখন বেরিয়ে আসছে। সরকারের তথ্য বলছে রিমালের আঘাতে দেশের বিভিন্ন এলাকায় প্রায় 2.25 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে খুলনা জেলায়। বাঁধ ঝুঁকিতে রয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেকে। দৈনিক ইত্তেফাক একই ধরনের শিরোনাম করেছে। রেমালে ক্ষতিগ্রস্ত কলাপাড়ায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী, যেটি আমরা আপনাদেরকে সংবাদের শুরুতেই বলেছি। এছাড়া তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের খবর রয়েছে। সেখানে ভোটে বিভিন্ন স্থানে সহিংসতার কথা বলা হচ্ছে। সিইসি বলছেন ভোট পড়েছে 35% কম বেশি। এছাড়া বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল। গতকাল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বলেছেন এই কথা, সেটি নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। যুগান্তরে শিরোনাম হচ্ছে দেশ বিদেশে সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন, কঠিন সময়ে বেনজির আজিজ আহমেদ। সেটি গতকালও গণমাধ্যমের শিরোনাম ছিল এবং বলা হচ্ছে যে জেনারেল অবসরপ্রাপ্ত আজিজের দুর্নীতির অভিযোগ শিডিউলভুক্ত হলে আমলে নেওয়া হবে, এমনটি বলছেন দুদক চেয়ারম্যান। এছাড়াও বাজেট নিয়ে প্রতিবেদন রয়েছে। আসছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট। জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, ভোগ্য পণ্যের শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এবং ইংলিশ পত্রিকা ফিনান্সিয়াল এক্সপ্রেসও বাজেট নিয়ে এই একই ধরনের প্রতিবেদনটি করেছে। এই ছিল দৈনিক পত্রিকার শিরোনাম।